হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। চলো, নদীঘাট থেকে ফিরে এসে এবার আমাকে বানাতে হবে মাংস পিঠে। তো হঠাৎ করে কিচেনে গিয়ে দেখলাম কিছু একটু দুধ ছিল, তো ভাবলাম কি দুধ যখন আছে গোবিন্দভোগ চাল দিয়ে একটু পায়েস বানিয়ে দিই। এই হচ্ছে কার্ডামম পাউডার দিয়ে চাল দিয়ে হচ্ছে যে চিনি দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিলাম, আর কাজু কিশমিশটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে আর হচ্ছে একটু কেশর ছিল, কেশরটাকেও মিক্স করে দিলাম। ভালোই হলো, মকর সংক্রান্তিতে একটু পায়েস খাওয়া হয়ে গেল। খেজুর গুড় ছিল না, তাই হচ্ছে চিনি দিয়ে করতে হলো। তো খেজুর গুড় নিয়ে আসবো, অর্ডার দিয়েছি। পায়েসটা মোটামুটি বেশ সুন্দর হয়ে গেছে। এরপরে নিয়ে বসলাম হচ্ছে পেঁয়াজ আর টমেটো। জানো কি, আমাকে তো চিকেন বানানোর জন্য আগে মশলাটা তৈরি করতে হবে। এই যে পেস্ট রেডি করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি, ফোড়নে জিরে ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, আর পেঁয়াজ আর হচ্ছে কি যে টমেটোর হচ্ছে পেস্ট দিয়ে দিয়েছি। একটু অল্প করে চিনি দিয়ে দিলাম, অল্প নুন, আর তারপরে হলুদ। এগুলো তো হচ্ছে কি যে চিকেনে লাগবেই লাগবে। আর তার সাথে হচ্ছে কি যে দিলাম একটু জিঞ্জার গার্লিকের পেস্ট, মানে আদা রসুনের পেস্ট। এটা আমার রেডি ছিল, তো রেডি করাই আমি দিয়ে দিয়েছি। আর তারপরে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে একেবারে হচ্ছে কি যে মাখো প্রথমে করলাম। মানে চিকেনটাকে ভালো করে, মানে এত ভালো করে কষাতে হবে কিন্তু কোনো ঝোল ঝাল থাকবে না। এটা হচ্ছে চিকেন মশলা একটু দিয়েছি, তারপরে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, আর এগুলো সমস্ত কিছু হচ্ছে কি যে একসাথে আমি মিক্স করে দিয়েছিলাম। আর একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিতেই বেশ একটু রঙটা ধরেছে। কালারটা শুধু দেখুন কি দুর্দান্ত এসেছে, দারুণ না? দারুণ। যখন ফুটছিল না টকবক করে, তখন দারুণ গন্ধ ছাড়ছিল। আর কালারটা কি এসেছিলো, দেখেই মনে হচ্ছিলো রুটি পোলাও এইসবের সাথেও দারুণ যাবে হচ্ছে কি যে আমার চিকেনটা। যাই হোক, চিকেন হয়ে গেল। এরপরে হচ্ছে কি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলাতে, চালটা ছেঁকে নিয়ে আর মিক্সিতে হচ্ছে কি যে গ্রাইন্ড করে নেব। তো চালটা খুব বেশি জল দরকার নেই, আবার খুব কম জল হলেও কিন্তু খুব শক্ত হয়ে যাবে, মোটা হয়ে যাবে। তাই একটু অল্প পরিমাণ জল মিক্স করে মোটামুটি মিক্সিতে ঘুরিয়ে নিলাম। ঘোরানোর পর এই যে দেখতে পাচ্ছেন থিকনেসটা, এই রকম হচ্ছে কি যে হতে হবে। চালটা খুব বেশি মোটাও হওয়া যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। এরপরে চিকেনটা তো রেডি হয়ে গেছে, চিকেনটা মিক্স করে দিলাম। চিকেনের মধ্যে তেল মশলা সমস্ত কিছু রয়েছে, শুধু নুনটা একটু চেখে নিতে হয় তৈরি করার আগে। এরপরে খুব ভালো করে মিক্স করে হচ্ছে নুনটাও চেখে নিলাম। নুনটাকে চেখে নিয়েছি মোটামুটি, আর নুন দিতে লাগেনি। এরপরে একটু বাটিতে সর্ষের তেল নিয়ে তাওয়াতে হচ্ছে কি যে দিয়ে দিলাম। ননস্টিকের প্রথমটা যেটা তৈরি করতে হয় সেটাতে একটু বেশি তেল লাগে, তারপরেরগুলোতে কিন্তু আর তেল লাগে না। আর এরপরে আমি আর তেল দিইনি। এরপরে একটু বেশ সুন্দর করে ছিলকার মতন করে বানিয়ে নিলাম, আর হচ্ছে চিকেনগুলো তার উপরে দিয়ে দিলাম। এরপরে একটা লিড দিয়ে বেশ সুন্দর করে হচ্ছে কি যে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা না দিলে যদি বাই চান্স হচ্ছে চালের গুঁড়িটা সেদ্ধ না হয়, তো এই জন্য ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়ার পর ওপর থেকেও একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, কিন্তু সেটা দরকার নেই, সেটা শুধু প্রথমবারেরটার জন্যই দরকার হয়, তারপরেরগুলো কিন্তু এমনিই হয়ে যায়। এই দেখুন, এরপরে হচ্ছে কি যে পাল্টে দিলাম। পাল্টে দেওয়ার পর দেখেছেন পেছন দিকটা কি সুন্দর হয়ে গেছে। এরপরে দেখুন এই দিকটাও হয়ে গেল, সামনের দিকটা। এইভাবে হচ্ছে কি যে মাংস পিঠে বানিয়ে নিলাম। গ্রামের দিকে বা আমাদের দেশের বাড়ির দিকে কি হয়, শালপাতার মধ্যে বানায়, আর হচ্ছে কি যে ফায়ার উডের মধ্যে, আঁচের মধ্যে ঢুকিয়ে দেয়। সেটার টেস্টও অসাধারণ। যখন আমি আমার নেটিভ প্লেসে যাই তখন আমি ওটা খাই। কিন্তু ব্যাঙ্গালোরে থেকে মাংস পিঠে কীভাবে খাবো, তো দুধের স্বাদ ঘোলে এইভাবেই মেশাতে হয় আমাদেরকে। তো আমরা এইভাবেই হচ্ছে কি যে মাংস পিঠা বানাই। আর মকর সংক্রান্তি বলে কথা, তো মাংস পিঠে একটু খাবো না বলুন তো? তাতে হচ্ছে কি যে যেভাবেই যে প্রক্রিয়াকেই অবলম্বন করে বানাই না কেন, তো দুধের স্বাদ ঘোলে মেলানোর যে প্রক্রিয়া, সেইভাবেই হচ্ছে কি যে আমরা সেই প্রক্রিয়াকে অবলম্বন করে মোটামুটি হচ্ছে কি যে মাংস পিঠাটাকে দাঁড় করিয়ে দিই। এবং খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না, দারুণ টেস্টি খাবার হয়। জিয়াকে দিয়ে দিচ্ছি খাবার। জিয়াকে দেখুন হচ্ছে কি যে কি বলে জিয়া, এরা তো পাগল মাংস পিঠের জন্য। How is it? Very good. 5 star. 5 star. Is it your favorite? Yes. আমার রান্নাঘরটা একটু মেসি হয়ে গেছে, কিছু মনে করবেন না। সব মশলা ফ্লেভারটা দারুণ, মানে প্রফেশনালি খুব ভালো হয়েছে। এরপরে পাপাও হচ্ছে, পাপারও ভীষণ হ্যাপি, খুব খুশি, মাংস পিঠে খেতে ভীষণ ভালোবাসে।
এরপরে দেখুন সকাল থেকে আর আমি ব্লগটা কিছু করতে পারিনি, তার একটা কারণ আছে। আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম কালকের ওই জার্নিতে। আর আজ থেকে আমার অফিস স্টার্ট হয়েছে। তো অফিস স্টার্ট করতে গিয়ে অফিসের কাজকর্ম সব কিছু অনেক দিন পর দেখতে গিয়ে এবার আমি মধ্যেখানে ভুলেই গেছি কি যে বাড়িতে চাল বাড়ন্ত ছিল। এরপরে সাথে সাথে ওর পাপাকে ফোন করলাম, এদিকে কুক রান্না করে দিয়ে চলে গেছে। জিয়া তো স্কুল থেকে এসে কী খাবার খাবে সেই চিন্তায় ওর পাপাকে ফোন করতে গিয়ে পাপা হচ্ছে কি যে ওর ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি পানির অর্ডার করে দিয়েছিল। জিয়া তো একদম বক বক খুশি, এই খাবারগুলো পেলে নর্মাল ভাতের জন্য বলবেই না। তো এই হয়েছে কি যে দুপুরবেলা থেকে ওদেরকে হচ্ছে খাবার দাবার ওকে দিয়ে দিলাম, দিয়ে ও বেশ খুশি হয়ে গেছে, খুশি হয়ে খেতে শুরু করেছে। আর আমার খুব খারাপ লাগছিল, মানে চালটাও হচ্ছে কি যে অর্ডার করেছি, সেও দোকানদারও হচ্ছে কি যে দিয়ে গেল না। তো যাই হোক আজকের দিনটা দুপুরবেলাটা ম্যানেজ হয়ে গেছে। এরপরে সন্ধ্যেবেলায় ওর ডান্স ক্লাস ছিল, ডান্স ক্লাসে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর হচ্ছে কি যে বাইরের দিকের আবহাওয়াটা দেখুন ভীষণ সুন্দর। এখানে কিন্তু ঠান্ডা কম হয়ে গেছে আর বেশ বেলাটাও এবার বেড়েছে। আকাশের রঙটা হচ্ছে কি যে দেখুন কি সুন্দর, একদম যেন মনে হচ্ছে কেউ কমলা রং ঢেলে দিয়েছে, এত ভালো লাগছিল। আজকের দিনটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল বিকেলটা। তারপরে চলুন এই যে ওকে এবার পৌঁছে দিতে হবে, ব্যাস এই গলির মধ্যে পৌঁছে গেছি। জাস্ট এবার এই হচ্ছে গেট, নাচের স্কুলের, ডান্স স্কুলের গেট। এই যে চলে গেল জিয়া, বাই করে দিলাম ওকে। আর বললাম যে এরপরে পাপা নিতে আসবে, আমি আর নিতে আসবো না, কেন কি আমার বাড়ির কিছু কাজকর্ম আছে, অফিসে কাজকর্ম রয়েছে। ফিরে এসে দেখি আন্টিরা এখানে খুব গল্প জমিয়েছে। তারপরে দেখুন কিছুক্ষণ পর আমার অফিসে কাজ শেষ করার পর হচ্ছে কি যে ওর পাপা অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছে। ও মা, হাতে আবার নিয়ে এসেছে দুটো আঁখ। Sugar cane. Who has given you? It was in the Huh? clubhouse. Clubhouse? The securities were giving everyone. So when they said if you have, so they gave it. Oh, that is Pooja wala. Yeah, Pooja was. পূজা বালা, ওকে, থ্যাংক ইউ। ভালোই হলো। চলুন আবারও হচ্ছে কি যে সেই ব্যাটার ছিল, চিকেন ছিল। তো আজকেও হচ্ছে কি যে আমরা রাত্রেবেলায় ডিনার করলাম মাংস পিঠে দিয়ে, ভীষণ খুশি। আর তার সাথে ছিল হচ্ছে রসগোল্লা, খেজুর গুড়ের রসগোল্লা আর হচ্ছে পায়েস। সবাই মিলে খুব আনন্দ করে হচ্ছে কি যে দিনটা কাটালাম, খেলাম দিলাম, মাংস পিঠেও খেলাম। মকর সংক্রান্তির মাংস পিঠে ফেমাস মাহাতোদের, বেশ খুব মজা করে হচ্ছে কি যে আমরা এনজয় করে খেলাম। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলুন আজকে ওর পাপাকে দিয়ে দিচ্ছি খাবারটা, এরপরে আমরা সবাই মিলে খেতে বসবো। চলুন আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। बाय बाय। देखो मैं डिसहार्टन नहीं कर रहा हूँ किसी को सेंस में। मैं कंपनी का एक ट्रेंड, देखो मेरे यहाँ डेटा